বুকে ইতিহাস হয়ে গেছে। আল্লাহর নবী ছিল সত্যের পক্ষে, আল্লাহর নবী ছিল ইসলামের পক্ষে, আল্লাহর নবী ছিল ন্যায় প্রতিষ্ঠার পক্ষে, দিন কায়েমের পক্ষে। এই জন্য আল্লাহ নবীর পরে বাধা বিপত্তি, আল্লাহ নবীর পরে বিপদ এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী 7ম হিজরি থেকে 10ম হিজরি পর্যন্ত আল্লাহ নবী জেল কেটেছে আমার ভাইরা। অথচ আপনারা বলেন আবু জেহেল পরাজয় হয়ে গেছে। এমন কি মুসা নবী ফিরাউন কত জ্বালাতন করেছে, অথচ আমার ভাইরা ফিরাউন পরাজয় হয়ে গেছে, মুসা নবী বিজয় লাভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বর্তমানে একই অবস্থা ভাইরা আমার। এখনো পর্যন্ত আল্লাহ নবী মুহাম্মাদের অন্তর্ভুক্ত কিছু দল আছে, আমরা হলো সেই দলের মানুষ। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা আমার, আমরা হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? অথচ আমাদের বিপক্ষে ওই আবু জেহেলের খালাতো ভাই উতবা সাইবার খালাতো ভাই আমাদের পিছে এখনো আছে। আছে না বলেন? কথা কি বুঝতেছেন? আছে না প্রিয় ভাইরা আমার? ওরা মনে করে আমরা বিজয় হব, কিন্তু না, সাময়িকের জন্য আল্লাহ ওদের বিজয় দেন, আমাদের বিজয় দিবেন, মুসলমানদের বিজয় দিবেন। কিন্তু বিজয়ের আগে মুসলমান আমাদের ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা ছাড়াই তো ইমান মজবুত হয় না, পরীক্ষা দেওয়াই লাগবে। যেমনি ভাবে আপনারা দেখবেন ইট ওই যে ইট আছে, ওই ইটটা মাটিটা সেনা হয়, তারপরে একটা ফর্মে দেওয়া হয়, দেওয়ার পরে ওই ফর্মাটা ইটটা রোদে শুকানো হয়, তারপরে ইটের পাজা বলি আমরা। আপনারা কি বলেন? পাজা বলেন তো? পাজা, ওই পাজার ভিতরে দেওয়া হয়। যার গায়ে যত আগুন বেশি লাগে আমার প্রিয় ভাইরা, ওই ইটটা 1 নম্বর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বর্তমানে যাদের পরে বেশি পরীক্ষা হবে ওরা মুমিন হয়ে যাবে আর আল্লাহ তাআলা বিজয় দিবেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ও মানুষ তোমরা কি মনে করেছো পরীক্ষা ছাড়া ঈমান আনলাম বলে পার পেয়ে যাবে? তা কখনো নয়, তোমাদের পরে পরীক্ষা বাধা আসবে। আল্লাহর কোরআন নেন আমার কথা না। আমার আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুত 1 নম্বর আয়াত, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? সবাই কষ্ট পাচ্ছেন? আপনারা কি আমার আলোচনা ভাষা কি বুঝতেছেন? কোরআন হাদিস যে কথা বললে কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি তো বাংলাদেশি মানুষ, মুসাফির মানুষ, আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? একই রকম তো মনে হয়, ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম আসুন ভালো করে শুনবেন। আল্লাহর কোরআন বলেন, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তোমরা কি ধারণা করেছো, কি মনে করেছো পরীক্ষা ছাড়া ঈমান আনলাম বলে পার পেয়ে যাবে? তা কখনো নয়। তোমাদের পরে পরীক্ষা হবে, বাধা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে, তারপরে তোমরা সবর ধারণ করবা, তারপরে তোমাদের বিজয় দিয়ে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করার কথা কে বলেছেন? জোরে বলেছেন, কে বলেছেন? আমার প্রিয় ভাইরা আমার, এই জন্য হতাশা হবেন না, চিন্তা করবেন না, দুঃখ করবেন না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুমিন হও, আমি আল্লাহ তাআলা তোমাদের বিজয় দিয়ে দিব, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর কোরআন নাম জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন নাম আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু।
চিন্তা করো না, দুঃখ করো না, হতাশাগ্রস্ত হয় না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তাআলা তোমাদের বিজয় দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের হতে হবে মুমিন। এই জন্য মুমিন হতে হলে আমাদের মানতে হবে কুরআনুল কারীম। সবাই বলেন কি? কুরআনুল কারীম। বন্ধু করতে হবে ভালো মানুষের সাথে। কি করতে হবে বলেন? বন্ধু বানাতে হবে ভালো মানুষের সাথে। বন্ধু বানাতে হবে ভাইরা আমার আল্লাহর সাথে। বন্ধু বানাতে হবে আল্লাহর নবীর সাথে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা বন্ধু বানাই ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী লোকের সাথে না। প্রিয় ভাইরা আমার, ওদেরকে বন্ধু বানালে আপনার আমার আমল নষ্ট করে দিবেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি শুরুতে বলেছিলাম, এই জন্য আমল দরকার 5টা। যদি কোনো আল্লাহর গোলাম নবীর উম্মতের দলেরা 5টা আমল করতে পারে, আমার আল্লাহ তাআলা নিঃসন্দেহে ওই ব্যক্তিদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। ভাইরা আমার, হাদিস নেন এবার। ইন্নাল জান্নাতা তাস্তাকুলি খামসাতিনা ফারি। আল্লাহু আকবার বলবেন না? হাদিস নেন, 5টা আমলে জান্নাত। সবাই কয়টা আমলে জান্নাত? 5টা আমল। নামাজ 5 ওয়াক্ত, ইসলামের স্তম্ভ 5টি। আপনারা বলেন আমাদের আমল করা লাগবে কয়টা? সবাই বলেন কয়টা? 5টা। এক এক করে করে নেন, মুখস্থ করবেন আমার বয়ান। প্রিয় ভাইরা আমার, ও নিউটাউনবাসী ভাইরা ভালো করে বুঝবেন, 5টা আমল যারা করবেন আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ভাইরা আমার ভালো করে বুঝবেন, ইন্নাল জান্নাতা তাস্তাকুলি খামসাতিনা ফারি। খামসা মানে 5টা। আমার ভাইরা এবার আসেন প্রথম নাম্বার আমলগুলা ভালো করে বুঝবেন। প্রথম নাম্বার আমল হলো তালিল কুরআন। আল্লাহু আকবার। প্রথম নাম্বার আমল হলো কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহু আকবার বলেন। কোরআন ভালো করে বুঝবেন, কোরআন পড়তে হবে। ভাইরা আমার, কোরআন বুঝতে হবে। আমরা এখনো পর্যন্ত কোরআন পড়তে জানি না। আমরা শুধু বলি নবীর ভালোবাসি, নবীর ভালোবাসি। আমার ভাইরা, নবীকে যদি সত্যিকারী ভালোবাসতে হয় নবীর এই কোরআন পড়া লাগবে। কারণ আমার নবীর যত মুজিজা ছিল সব থেকে বড় মুজিজা হলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, এই জন্য শুধু নবীকে ভালোবাসি বললে চলবে না, নবীর ভালোবাসা মুখে মুখে বললে চলবে না। নবীর ভালোবাসাটা কেমন আমার ভাইরা? আরে আমরা যে শুধু বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এর নাম নবীর ভালোবাসা না। আল্লাহর কোরআনটাও জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ভাইরা আমার, আমি আল্লাহ যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীকে আগে অনুসরণ করো, অনুকরণ করো। কার কথা? জোরে বলেন কার কথা? ভালো করে বুঝবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভালোবাসতে চাও আমার নবীকে আগে অনুসরণ করো, অনুকরণ করো। এখানে নবীর ভালোবাসার কথা কিন্তু বলে নাই। এখানে এসেছে এই আয়াতের অনেক অধিকাংশ মুফাসসির কিরাম তারা আলোচনা করেন
আমি দেখেছি নবীর ভালোবাসা, এখানে নবীর ভালোবাসা না, নবীর অনুসরণ, নবী অনুকরণ, নবীর ইত্তেবা করতে হবে। তার মানে কি, যদি এই যে টুপি আমরা পরি, এটা রাসূলুল্লাহর টুপি। কার টুপি? এই টুপি রাসূলুল্লাহর টুপি। আমাদের জুব্বা গায়ে দিই, এই জুব্বা হলো রাসূলুল্লাহর জুব্বা। ভাইরা আমার, তার মানে হলো রাসূলের সুন্নাত যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি, তাহলে পরে রাসূলের ভালোবাসা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মুখে মুখে যদি বলেন রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, এর নাম ভালোবাসা না, ভালো দিয়ে বাসতেই হয়। আল্লাহ নবীর পরে কোরআন দিয়েছেন, বলো মুজিজা, এই কোরআন পড়া লাগবে। কথা বলেন ঠিক কি না? সেই কথা আমি বলতেছি। প্রথম নাম্বার আমল ভালো করে মুখস্থ করবেন। প্রথম নাম্বার আমল হলো তাআলিল কোরআন। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। এই যুবক ভাই, আজকে আমরা কোরআন পড়তে জানি না। ভাইরা আমার, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত শব্দের অর্থ হলো পিছে পিছে চলা। সুবহানাল্লাহ বলেন। তেলাওয়াত শব্দের অর্থ হলো পিছে পিছে চলা। তার মানে হলো কোরআন দিয়া নিজের জীবনটা গঠন করতে হবে, কোরআন দিয়া পারিবারিক জীবনটা গঠন করতে হবে, কোরআন দিয়া সামাজিক জীবনটা গঠন করতে হবে, কোরআন দিয়া অর্থনৈতিক জীবনটা গঠন করতে হবে, কোরআন দিয়া ব্যবসা নীতির জীবনটা গঠন করতে হবে। এক কথাই হলো কোরআন দিয়া গোটা জিন্দেগিটা গঠন করার নামই হলো তাআলিল কোরআন। একটু ব্যাখ্যা নেন ভাইরা আমার, একটু ব্যাখ্যা নেন। যদি আমরা কোরআন দিয়া নিজের জীবনটা গঠন করতে পারি, জীবনে সুদ খাবো না। কথা বলেন ঠিক কিনা? ঘুষ খাবো না, জিনা ব্যভিচারী করবো না। আজকে জিনা ব্যভিচারী আছে না নাই? কথা বলেন আছে না নাই? কি জিনা? আরে ভাই, আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কথা বলেন ঠিক কিনা? আমি ভালোবাসা দিবস বলি না, এটা হলো বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? আজকে যে আমি বসিরহাট থেকে রওনা দিলাম, আমি দেখলাম জুলাই, আরে ভাইরা আমার, ওই যে গোলাপ ফুল নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গোটা পৃথিবী আজকে তছনছ হয়ে যাচ্ছে, সমাজটা নষ্ট হচ্ছে এক শ্রেণী বেহায়াপানা যুবকদের কারণে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? তার মানে হলো আপনি আপনার সন্তানটাকে যদি কোরআন তেলাওয়াত করাতে পারেন, ওই মাদ্রাসায় পড়াতে পারেন, কোরআনের ছাত্র বানাতে পারেন, তাহলে পরে আপনার ছাত্র, আপনার ছেলে জীবনে কোনোদিন গোলাপ ফুল নিয়ে কোনো মেয়েকে দিবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আজকে আমাদের সন্তানগুলা ইংলিশ মিডিয়ামে পড়াতে চায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে আমার ভাইরা, এই 14 ফেব্রুয়ারি এমন একটা দিন, মুসলমান যদি ভালোবাসতে হয়, আল্লাহকে ভালোবাসো, আল্লাহ নবীকে ভালোবাসো। আর দুনিয়ায় যদি, ও যুবক, দুনিয়ায় যদি কাউকে ভালোবাসতে চাও, তোমার নিজের পিতাকে ভালোবাসো, নিজের মাকে ভালোবাসো। মাকে ভালোবাসলে কি লাভ? মায়ের সঙ্গে যদি মিষ্টি মিষ্টি হাসি আপনি দেন, কবুল হজের সব পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আমার বাইরে, এই জন্য খবরদার, বিয়ের আগে কোনো সম্পর্ক চলবে, সবাই বলেন চলবে না। এ অবৈধ সম্পর্ক, ওরা বলে পবিত্র প্রেম, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আরে এটা অপবিত্র, পবিত্র হতে পারে না, কারণ অবৈধ আমার আল্লাহ তাআলা গ্রহণ করে না। করে বলেন করে? এই জন্য যুবকরা, তোমরা যারা যুবক আছো, খবরদার জীবনে কোনোদিন প্রেম করবা না। আজকে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে। যুবকরা দেখবেন চুলের কাটিং দেয়, আরে এদিক থেকে চুল নাই, এদিক থেকে নাই, এদিক থেকে নাই, এখান থেকে লম্বা, আছে না নাই? আমি ওদেরকে নাম দিয়েছি খ্যাকশিয়াল মার্কা, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, খবরদার, আজকে যদি আমাদের ভিতরে কোরআন হাদিস থাকতো, যুবকরা এমন চুল রাখতে পারতো না। পারতো বলেন? কারণ সহিহ মুসলিম শরীফের বর্ণনা,
আল্লাহ নবীর হাদিসের ভিতরে আছে চুল রাখার নিয়ম হলো 3 উপায়। সবাই বলেন কয় উপায়? 3 উপায়। সবার সমান, আর বাইরে আমার ছোট্ট ছোট্ট বাইরে আমার সবার সমান থাকবে। 2 নম্বর টাক থাকতে হবে। 3 নম্বর হলো বাবলি পর্যন্ত চুল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই 3 তরিকায় চুল রাখা হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইরা আসুন, ব্যক্তি জীবনে যদি কোরআন মানতে পারে, তালিল কোরআনের ব্যাখ্যা নেন। যদি আমরা ব্যক্তি জীবনে কোরআন মানতে পারি, কেউ সুদ খাবো না। বর্তমানে সুদ আসে নাই, কথা বলেন ঠিক কিনা? সুদের টাকা খাটায়, লাখে 10,000 টাকা ইন্টারেস্ট আছে, আছে ভাইরা আমার। সুদের লেনদেন করবেন না। সুদ খাইলে এই সুদের জিনার থেকে মারাত্মক গুনাহ। ভাইরা আমার, যদি আমরা ব্যক্তি জীবনে কোরআন মানতাম, ভাইরা আমার, জিনা ব্যভিচারী করতাম না, অন্যায় করতাম না, জুলুম করতাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা ব্যক্তি জীবনে কোরআন মানতাম, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতাম না। কথা বলেন, বলতাম। আল্লাহর কোরআন বলে সূরা ওয়াকিয়া 57 নম্বর আয়াত, নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, খবরদার আমাকে তোমরা মিথ্যাকায়িত করবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য খবরদার, আল্লাহর সঙ্গে মিথ্যাকায়িত করা যাবে না, আল্লাহর সঙ্গে মিথ্যাকায়িত করা যাবে না। এমনকি আমার ভাইরা আসেন, তাআলিল কোরআনের ব্যাখ্যা আমি দিচ্ছি। পারিবারিক জীবনে যদি আজকে কোরআন মানতো, কোন মহিলারা বেহায়া ভাবে বেপরদা ভাবে চলতো? তাআলিল কোরআনের ব্যাখ্যা দিচ্ছি, কিন্তু আমি ভালো করে বুঝবেন। ব্যক্তি জীবনে কোরআন মানলে ওই মানুষটা ভালো হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, পারিবারিক জীবনে যে আমরা কোরআন মানতাম, কোন মহিলারা বেপরদা ভাবে চলতো না। কারণ কি? পর্দা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। আজকে যে পারিবারিক ভিতরে পরিবারে যদি আমরা কোরআন মানতাম, কোন মহিলারা বেপরদা ভাবে চলতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমানে মহিলাদের পেট আগলা, পিঠ আগলা, সব থেকে আপনাদের এই কলকাতার মহিলারা বেশি বেহায়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এত উলাঙ্গ বেহায়া ভাবে চলে, কোন জায়গায় কাপড় সাপড় নাই, শীতকাল থাকলে মোটামুটি ঢেকে চলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে মনে হয় শহর অঞ্চলে 12 মাস শীত থাকলে ভালো হয়। আছে না ভাইরা আমার? ওদের দেখলে শয়তানও পালায়, এত উলাঙ্গ বেহায়া। ভাইরা আমার, এই জন্য যুবকদের কাছে তো ভালোই হয়, ঠিক কিনা বলেন? কিন্তু ভাই শোনেন, বর্তমানে অধিকাংশ সমাজে যার সন্তান হচ্ছে, আব্দুল কাদের জিলানী হচ্ছে না কেন? ওই যে পেট আগলা, পিঠ আগলা যুবকরা দেখতেছে, কুনজর দিচ্ছে, আর দেওয়ার সঙ্গে সঙ্গে জিনা সমান গুনাহ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে জিনা 2 প্রকার, একটা হলো ডাইরেক্ট জিনা, চোখের জিনা। ভাইরা আমার, চোখের যখন জিনা হয়ে যাচ্ছে, তখন সম্মানিত হাজিরিন, ওই পেট থেকে এই জন্য আর আব্দুল কাদের জিলানী বের হচ্ছে না, বের হচ্ছে ডিপজলার শাহরুখ খান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বর্তমানের সমাজের সন্তানরা নিজের পিতাকে সম্মান করে না। করে বলেন করে? নিজের পিতাকে সম্মান করে না, মাকে সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। খবরদার, আমাদের পরিবারে আমরা কোরআনের পর্দার বিধান করব, কোরআনের আইন মানব, তাহলে পরে পর্দা করবে। রাজি আছেন তো আপনারা? এ বলেন রাজি আছেন? এই জন্য আমার ভাইরা, পরিবারে কোরআন মানবেন, কোন মহিলারা বেপরদা ভাবে চলবে না। যারা মেয়েরা আছে, খবরদার এদেরকে পর্দা করাবেন, মাথা আগলা করতে দিবেন না, চুলগুলো আগলা করতে দিবেন না। আমার ভাইরা বুরকা পরাবেন, হিজাব পরাবেন। ভাইরা আমার, এই ভারতবর্ষ অনেক জায়গায় ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম সব থেকে কলকাতা শহরটা আমার কাছে মনে হলো বেহায়া শহর। ঠিক বলছি কিনা বলেন ভাইরা আমার? এই জন্য খবরদার, আপনার তো শহরের মানুষ,
মানুষ বলে যায় আপনি নামাজ পড়েন, আপনি হজ করতে যাচ্ছেন, হাজী সাহেব হচ্ছেন, অথচ আপনার বউ পর্দা করে না, আপনার নাতি পর্দা করে না, আপনার নাতনি পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না, ওই হাজী হয়ে নামাজ পড়ে আপনার কোনো কাজে আসবে না। ওইরা বেপর্দা হবে চলে, ওর জন্য বদ আমলগুলা আপনার আমল নামায় যোগ হতে থাকবে। কথা কি বুঝে আসছে? এই জন্য খবরদার, পুরা পরিবার ইসলামিক হওয়া লাগবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, পরিবারের ভিতরে পর্দা করবেন, যিনি বরকত দিয়া রহমত দিয়া ভরপুর করে রাখবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, সামাজিক জীবনে যদি কোরআন মানে ওই সমাজের ভিতরে কোনো গন্ডগোল থাকবে না, মারামারি থাকবে না, হিংসা থাকবে না। আজকে বর্তমানে সমাজের মানুষের ভিতরে হিংসা, কথা বলেন ঠিক কিনা? এই একজন অপরজনকে দেখতে পারে না, আছে না নাই? আমার বাইরে আজকে সমাজে যদি বাস্তব জীবনে কোরআন মানতেন, কোরআনে ভয় যদি আমাদের ভিতর থাকতো, আমরা কেউ কারোর ক্ষতি চাইতাম না। প্রিয় ভাইরা আমার, একটা ভাই বড় লোক হচ্ছে, আমার হিংসা হয়, জলে, আছে না নাই? আছে না নাই? খবরদার এমন করবেন না। মুসলমান ভাই যদি সম্পদ নিয়ে বড় লোক হয়, আমাদের জন্য কল্যাণকার। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য সমস্ত ক্ষেত্রে যদি আমরা কোরআন মানতে পারি, আমাদেরকে যিনি ধন্য বানায় জান্নাতে মেহমান বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য এতক্ষণ কিন্তু আমি ব্যাখ্যা দিলাম তাআলিল কোরআনের ব্যাখ্যা, মনে থাকবে তো আমার ভাই? 2 নম্বর আমল নেন। 2 নম্বর আমল হলো হাফিজুল লিসান। 2 নম্বর আমল হলো হাফিজুল লিসান, নিজের জিহ্বাকে হেফাজত করবেন। আপনারা এবার সবাই বলেন, এই জিহ্বা দিয়েছেন কে? একটু জোরে বলেন কে? আপনারা কি জিহ্বা সম্পর্কে জানেন? বিজ্ঞান আর বড় বড় ডাক্তার তথ্য দিয়েছে। আমি তো ইউনিভার্সিটির ছাত্র, কুষ্টিয়া ইউনিভার্সিটির নাম শুনেছেন আপনারা? আমার বাইরা মুফতি আমির হামজার নাম শুনেছেন আপনারা? বাইরা আমার 2 বছর সিনিয়র ছিল, আমি 2 বছর জুনিয়র ছিলাম। আমার বাইরা বিজ্ঞান আর বড় ডাক্তার তথ্য দিয়েছে, এই জিহ্বার ভিতরে 4500 স্বাদের লেন্স বসায় দিয়েছে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি তার নিজের সৃষ্টি সম্পর্কে ভাবে, ওই মানুষ জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে? আপনারা কি আপনাদের সৃষ্টি সম্পর্কে জানেন? বলেন জানেন? বিজ্ঞান আর বড় ডাক্তার তথ্য দিয়েছে, মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত 97,000 কিলোমিটার দূর যত লম্বা, প্রত্যেকটা মানুষের শিরা এবং উপশিরা অত লম্বা। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান তথ্য দিয়েছে মানুষের জিহ্বার ভিতরে 4500 স্বাদের লেন্স আছে। দেখবেন গরুর গোশের একরকম স্বাদ, মুরগির গোশের একরকম স্বাদ, কথা বলেন ঠিক কিনা? ছাগলের গোশতের একরকম স্বাদ, এক এক রকম স্বাদের লেন্স বসাই দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। অবাক করে যাবেন ভাইরা আমার, এই যে চক্ষু দিয়েছেন, যাদের চক্ষু নাই তারা নিয়ামত বুঝতে পারে না। বিজ্ঞান তথ্য দিয়েছে মানুষের 2টা চোখের ভিতর 2 কোটি লেন্স দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কত কোটি? 2 কোটি। বিজ্ঞান তথ্য দিয়েছে মানুষের নাকের ভিতরে গন্ধের একটা কোষ আছে, 3500 গন্ধের কোষ আছে। আল্লাহু আকবার জোরে বলবেন না? ভাইরা আমার, বিজ্ঞান তথ্য দিয়েছে মানুষের কিছু মাইন্ড করবেন না, ভালো করে শুনে যান। এই যে বাম পাশের বুক আর এই যে দুধের নিচে আরবিতে বলা হয় কল। কি বলা হয়? ভালো করে বুঝবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি শেষ করে দিব? কি চলবে? নারায়ে তাকবীর। ভাইরা আমার, এই তো শহরে মানুষ ভালোই বোঝেন। এই দুধের নিচে আরবিতে বলা হয় কল, ভাইরা আমার, আর ইংরেজিতে বলা হয় হাড়। বিজ্ঞান তথ্য দিয়েছে এই হাড়ের ওজন হলো 250 থেকে 300 গ্রাম। আল্লাহু আকবার বলেন। আপনাদের কলকাতা বড় ডাক্তার, কলকাতা বড় হসপিটাল আছে, অ্যাপোলো হসপিটাল, ঠিক কিনা বলেন? পিজি হসপিটালে শুনবেন, বড় ডাক্তার কাছে শুনবেন, ডাক্তার সাহেব আমাদের একটা হুজুর এসে বলেছিল আমাদের হাড় নাকি 250 থেকে 300 গ্রাম। দেখবেন ওই ডাক্তার ইয়াকি মদ দিবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার,
বিজ্ঞান তথ্য দিয়েছে মানুষের এই হাড় হলো 250 থেকে 300 গ্রাম। এর কাজ হলো টিক 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 করে বাড়ি মারা। বাইরে আমার বিজ্ঞান তত্ত্ব দিয়েছে দৈনন্দিন প্রত্যেকটা মানুষের হাড় বাড়ি মারে 1200 বার, বেশি বারো টিক 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 করে বাড়ি মারতে থাকে। বিজ্ঞান তথ্য দিয়েছে মানুষের হাড়ের পাশে একটু দূরে আছে ফুসফুসি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার এই ফুসফুসের কাজ হলো সম্মত হাজিরিন, ঠিক এই ফুসফুসের কাজ হলো রক্তগুলো সঞ্চালন করা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার এবার আসেন, আপনারা চিন্তা করতে পারেন হুজুর প্রত্যেকটা মানুষের এক একটা জায়গায় এক একটা স্তনে রক্ত কয়বার করে যায়? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সাবুন, প্রত্যেকটা মানুষের এক একটা জায়গায় 70 বার রক্ত চলাচল করে। প্রিয় ভাইরা আমার বিজ্ঞান তথ্য দিয়েছে, বড় বড় ডাক্তার তথ্য দিয়েছে মানুষের এই ফুসফুসের কাজ হলো রক্তগুলো এইভাবে মেরে দেওয়া। তার মানে ডায়ালিসিস হওয়া। ডায়ালিসিস পর্যন্ত আমার ভাইরা যারা শিক্ষিত লোক আছেন তারা বুঝবেন ডায়ালিসিস বলা হয়। ভাইরা আমার এইভাবে ডায়ালিসিস হয়, তার মানে হলো ভাইরা আমার দৈনন্দিন বিজ্ঞান আর ডাক্তার তথ্য দিয়েছে প্রত্যেকটা মানুষের দৈনন্দিন 47 থেকে 84 বার ডায়ালিসিস হতে থাকে। প্রিয় ভাইরা আমার কেন আপনারা আল্লাহকে ভুলবেন? আল্লাহ কত বড়, অবাক হয়ে যাবেন এই তত্ত্ব শুনলে। এই যে আমরা দুনিয়াতে চলি, অক্সিজেন খাই, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান আর বড় ডাক্তার তথ্য দিয়েছে মানুষ অক্সিজেন খায়। আরে আমার ভাইরা, আরে সম্মত হাজির 24 ঘন্টার ভিতরে এক একটা মানুষ 16 কেজি অক্সিজেন খায়। আরো জোরে বলবেন না? কয় কেজি? কয় কেজি? একটা পরিবারে যদি 4 জন সদস্য থাকে, কয়জন সদস্য বলেন? 4 জন। কয়জন? 4 জন সদস্য থাকে, 4 লং কত হয় বলেন? 64 কেজি অক্সিজেন খাবান তিনি কে বলেন? কে? একটু মহব্বত জিকির দিয়ে জোরে লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কি কষ্ট পাচ্ছেন বাজান? তাহলে আমি কিছুক্ষণ কথা বলবো তো ইনশাআল্লাহ, সময় দিবেন তো? আমি এই অঞ্চলের একদম নতুন, আমাকে আগে দেখছেন কি আপনারা? দেখেন না, একদম নতুন এসেছি। আসুন আমি কিছু কুরআন এবং হাদিস এবং বিজ্ঞান সম্পর্কে কিছু কথা বলে যাই। সম্মানিত হাজিরিন, কাজে কান কান খাড়া করে শুনবেন। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, বিজ্ঞান তথ্য দিয়েছে প্রত্যেকটা মানুষ 16 কেজি অক্সিজেন খায়। একটা পরিবারের 4 জন সদস্য থাকে, 4 লং কত হয়? 64 কেজি অক্সিজেন যে আল্লাহ তাআলা খাওয়ান, আপনারা বলেন সেই আল্লাহকে কি ভুলা যায়? জোরে বলেন ভুলা যায়? আপনারা কি ভুলবেন? বলেন ভুলবেন? এইজন্য বন্ধু বানাবেন কাকে? জোরে কাকে? আল্লাহকে। আল্লাহর সৃষ্টি কত বড়। আপনারা আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমি তথ্য দিই, আপনারা অবাক হয়ে যাবেন। একটু দিব নাকি ভাই? দিব। ভাইরা আমার সূরা মুলকের 3 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা আরো সৃষ্টি সম্পর্কে বলেছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার এবার আসেন তাফসীরে বাইজাবি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে এই আয়াতের। আল্লাহ তাআলা ভাইরা আমার আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা স্তরে স্তরে 7টা আসমান সৃষ্টি করেছেন, বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন আসমান কয়টা? জোরে কোন কয়টা? জানেন? জানেন এই আসমান 7টা কি দিয়ে তৈরি, কিভাবে তৈরি, এটা কি জানেন আপনারা? বলেন জানেন? জানেন না? একটু শুনেন, তাফসীরে বাইজাবি হিসাব দিয়েছে, অবাক হয়ে যাবেন। জীবনে মালিককে কখনো ভুলবেন না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আল্লাহু আকবার। একটু স্লোগান দেন তো, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। অবাক হয়ে যাবেন আমার ভাইরা। আমি এই তাফসীরে বাইজাবি যখন গুটাগুটি করলাম অবাক হয়ে গেলাম।
আল্লাহ তাআলা কত বড় দেখেন, এই জমিনটা আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বানিয়েছেন। এই জমিন থেকে প্রথম যে আসমানটা আমরা দেখতে পাই এটা হলো 13 কোটি 30 লক্ষ মাইল দূরে। সুবহানাল্লাহ বলেন। কত কোটি বলেন? কত কোটি? জোরে বলেন। 13 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা। প্রথম যে আসমানটা আল্লাহ তাআলা বানিয়েছেন এই আসমানটা তৈরি হলো কাঁচ দিয়া। সুবহানাল্লাহ বলেন। আমি শর্টে করে বলতেছি কারণ আমার বায়ান পড়ে আছে। আমার ভাইরা 5টা আমলে জান্নাত বলেছিলাম। প্রথম নাম্বার তাআলিল কুরআন, দ্বিতীয় হলো হাফিজুল লিসান, সে জিহ্বার ব্যাখ্যা দিতে 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 এই খোলাকর ব্যাখ্যা দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ তাআলা কত বড়। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 13 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা। দ্বিতীয় আসমান যেটা আল্লাহ তাআলা বানিয়েছেন সেটা হলো লোহা দিয়া তৈরি, লোহা দিয়া ঢালাই করেছে। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইরা আমার, এই নিউ টাউনবাসী ভাইরা, দ্বিতীয় আসমানটা ভাইরা আমার প্রথম আসমানটা কাঁচ দিয়া তৈরি, মুখস্থ করবেন। কাঁচ দিয়া তৈরি, ওটা পুরা হলো 13 কোটি 30 লক্ষ মাইল পুরা করে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান চলে যান আমার ভাইরা 13 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা। দ্বিতীয় আসমানটা তৈরি হলো লোহা দিয়া তৈরি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাবেন। তাফসীরে বাইজাবি থেকে আমি কথা বলতেছি। আমার ভাইরা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান চলে যান 13 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা। তৃতীয় আসমানটা আমার আল্লাহ তাআলা যেটা দিয়ে ঢালাই করেছে সেটা হলো তামা দিয়া তৈরি। ওই তামা পুরা কত? তাফসীরে বাইজাবি হিসাব দিয়েছে 13 কোটি 30 লক্ষ মাইল পুরা। আমার ভাইরা তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান চলে যান 13 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা। চতুর্থ আসমানটা আমার আল্লাহ তাআলা যেটা দিয়ে ঢালাই করেছে এর নাম হলো রূপা দিয়া তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটাও 13 কোটি 30 লক্ষ মাইল পুরা করে। ভাইরা আমার, ঠিক চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান চলে যান 13 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা। পঞ্চম আসমানটা আমার আল্লাহ তাআলা যেটা দিয়ে ঢালাই করেছে সেটা হলো নির্ভেজাল স্বর্ণ দিয়া তৈরি। আপনারা এবার বলেন আল্লাহ কত বড়? আপনারা বলেন আল্লাহ বড় না ছোট? জোরে বলেন না। তাহলে আল্লাহর সাথে আপনারা অহংকারী করবেন, গাদ্দারি করবেন, শিরকি করবেন, নাফরমানি করবেন? খবরদার। আমি বুঝাতে যাচ্ছি এই আল্লাহ সৃষ্টি সম্পর্কে কেন বলতেছি। আল্লাহ যে এত বড়, আল্লাহ এত মহান, সে আল্লাহর সঙ্গে কোনো গাদ্দারি করব না। এই জন্য সেই আল্লাহর জান্নাতে আমরা সবাই যেতে চাই। এই জন্য জান্নাতে যেতে হলে 5টা আমল দরকার, সেটা পরে বলতেছি। এই জান্নাতে যেতে হলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। পড়বেন তো বাজান? বলেন তো পড়বেন তো ইনশাআল্লাহ। কিন্তু বায়ান শুনলে হবে না। প্রিয় ভাইরা আমার শোনেন, ও আমার মা বোনেরা শোনেন। মা বোনেরা আছে তো? ও আমার মা বোনেরা শোনেন, আল্লাহ কত বড়। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান 13 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা। ষষ্ঠ আসমানটা মহান আল্লাহ তাআলা যেটা দিয়া ঢালাই করেছে সেটা হলো আমার ভাইরা লাল ইয়াকুত নামক পাথর দিয়া। মুফাসসিরে কিরাম বলেছে স্বর্ণের থেকে 6 গুণ দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই ষষ্ঠ আসমান থেকে এবার সপ্তম আসমান, সাবা মানে 7, ভালো করে বুঝবেন আমার ভাইরা। ঠিক ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান 13 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা। সপ্তম আসমানটা আমার আল্লাহ তাআলা যেটা দিয়ে ঢালাই করেছেন ওটার নাম হলো মারমার পাথর, তার মানে হীরামণি মুক্তা। আল্লাহু আকবার। হীরামণি মুক্তা। ওই সপ্তম আসমানের পরে একটা মসজিদ আছে যার নাম বলা হয় বাইতুল মামুর মসজিদ। ওটা তৈরি হীরা দিয়া তৈরি। এই জন্য আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান। আল্লাহ তাআলা সপ্তম আসমানের পরে একটা মসজিদ তৈরি করেছে। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে যত ঘর আছে একটা ঘরকে বেশি পছন্দ করে, সেটার নাম হলো মাসাজিদাল্লাহ।
এই জন্য আল্লাহর ঘরকে আমার আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। ভাইরা আমার, এই জন্য যখন কিয়ামত হবে ভাইরা আমার, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যেদিন কিয়ামত হবে, ভূমিকম্প হবে, সেদিন সব ভূমি ওই আপনার নিচের থেকে সব ভূমি করে দিবে, দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু একটা ঘর, আল্লাহর ঘর যেদিন দুনিয়ায় খাড়া হয়ে থাকবে। আল্লাহু আকবার করেন। আমার ভাইরা, এই জন্য মসজিদ ঘরের সঙ্গে মহব্বত রাখবেন, কথা বলেন ঠিক কিনা? মসজিদ ঘরের সাথে সম্পর্ক রাখবেন, মসজিদ ঘরকে ভালোবাসবেন। আল্লাহ নিজেই ভালোবেসেছেন মসজিদ ঘরকে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইরা, আমি শুধু বুঝালাম আল্লাহ সৃষ্টি কত বড়, আল্লাহ সৃষ্টি সম্পর্কে যে আমি আরো বলতে যাই, অনেক কথা আছে বাজান, বলার সময় নাই। আসুন, আমি যে কথা বলতেছিলাম 5টা আমল জান্নাত, মনে আছে কথা বলেছিলাম আমার ভাইরা? তাআলিল কোরআন, 2 নম্বর হলো হাফিজুল লিসান, ঠিক কিনা বলেন? বাকি আছে কয়টা? বাকি আছে কয়টা? শুনবেন শুনবেন নাকি ঘুম আসতেছে? শেষ করে দিব ভাইরা আমার। 3 নম্বর হলো মুতুইমুল জিয়ান, তার মানে হলো ওয়াবাবি এবং গরিব লোকদেরকে যারা খেতে দিবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। বর্তমান সমাজে গরিবদের মূল্যায়ন করে না, বর্তমান সমাজে গরিবদের খেদমত করে না, বর্তমান সমাজে গরিবদেরকে ভালোবাসে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা দেখবেন, আরে মেয়ে বিবাহ দেয়, বড় লোক অনুষ্ঠান করে, গরিবদের জন্য আলাদা প্যান্ডেল, কথা বলেন ঠিক কিনা? ভিআইপি লোক, বড় লোকদের জন্য আলাদা প্যান্ডেল। খবরদার, না না না, গরিবদেরকে মহব্বত করবেন, গরিবদেরকে ভালোবাসবেন। আমার নবী নিজেই গরিব ছিলেন এবং গরিবদেরকে ভালোবাসতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, খবরদার, গরিব মানুষ ওদেরকে আপনারা বেশি বেশি ভালোবাসবেন, যত্ন করবেন, ইতিমদের মাথায় হাত বুলাবেন, যিনি খুশি হবেন তিনি কে? এই জন্য খবরদার, ইতিমকে ধমক দিবেন না, ইতিম যেন কষ্ট না পায় আমার ভাইরা। তারপরে 5 নম্বর আমল হলো, 4 নম্বর আমল হলো মুকসিল ওয়ারিয়া, আল্লাহু আকবার বলেন। ওয়ারিসদেরকে কাপড় দিবেন, বস্ত্র দিবেন, তার মানে শীতের সময় কম্বল বিতরণ করবেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বর্তমান কিছু বড় লোক আছে, ওরা যাকাত দেয় ভাইরা আমার, যে কাপড় দিলে রং চটে যায়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, না না না, আপনি বড় লোক হয়েছেন, আপনি যেটা পরবেন সেটা অপরকে পরাবেন, আপনি যেটা খাবেন অপরকে খাওয়াবেন। রাজি আছেন তো আমার ভাই? এর নাম যাকাতের খাত। যাকাত শুধু দিলেই হবে না, কথা বলেন ঠিক কিনা? একটা গরিব মানুষ একটা গাড়ি কিনে দেন, একটা অটো রিকশা কিনে দেন, ওটা যেন চালিয়ে গোটা পরিবার চালাতে পারে, এর নাম যাকাত। ওই শাড়ি দিলে হয় না, একটা শাড়ি দিবেন আমার ভাইরা, কম দামের শাড়ি আপনারা দেন, 1 সপ্তাহ পরে রংটা চটে যায়, কথা বলেন ঠিক কিনা? এমন দিবেন না। এই জন্য গরিবদের মহব্বত করবেন, কাপড় সাপড় দিবেন, বস্ত্র বিতরণ করবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন 5 নম্বর আমল হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, আল্লাহু আকবার। আমার ভাইরা, 5 নম্বর আমল হলো আল্লাহ নবীর নামে যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কে কে জান্নাতে যেতে চাই? একটু হাত উঁচা করে আল্লাহকে দেখায় দিই। জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। হাত লাবান। জান্নাতের ভিতরে আমার আগে আমার প্রিয় ভাই ইনায়েতুল্লাহ হুসাইনি, এই ইনায়েতুল্লাহ হুসাইন ভাইকে আপনারা চেনেন? চেনেন ভাইরা আমার? উনি হলেন ফুরপুরা হুজুরদের মেয়ের ছেলে, ঠিক কিনা বলেন? জানেন কি আপনারা? তার মানে হলো, আপনাদের আমার একটু পরিচয় দিই। আমি হলাম আপনার বাংলাদেশের যশোর জেলা মনিরামপুর দরবার শরীফ, কাশীপুর দরবার শরীফের পীর সাহেব হলো আমার নানা শ্বশুর হাফিজুর রহমান সাহেব। তার মানে আমার নানা শ্বশুরের আব্বা
আমার ভাইরা, আমার নানা শ্বশুরের আব্বা আব্দুল মাজেদ সাহেব, উনি হলেন ফুরপুরা হুজুরের মুরিদ। সুবহানাল্লাহ বলেন, ভালো করে বুঝবেন। আমার নানা শ্বশুরের আব্বা আব্দুল মাজেদ সাহেব, ফুরপুরা হুজুর থেকে আসলে শুনবেন, আব্দুল মাজেদ সাহেব ফুরপুরা হুজুর ঘুমায় আছেন, ওনার রওজার ভেতরে না বাহিরে ওই যে চতুর্পাশে ছোট্ট ওয়াল করা আছে না, দেখছেন না, ওই ওয়ালের পাশে আমার নানা শ্বশুরের আব্বা আব্দুল মাজেদ সাহেব ওখানে আছেন। সুবহানাল্লাহ বলেন। ওই মামা শ্বশুর আমার পীর সাহেব, ওনার বড় ভাগ্নে জামাই আমি। এই জন্য ফুরপুরা শরীফের সবাই তোয়া সিদ্দিকী কন, ইয়াহিয়া সিদ্দিকী কন, সিরাজ সিদ্দিকী কন, আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী কন, সানাউল্লাহ সিদ্দিকী কন, এরা সবাই আমার চেনে। আল্লাহু আকবার বলেন। সমাত হাজরিন, আসলে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, বেয়াদবি করবেন না, খবরদার। ওদের সম্মান ইজ্জত অনেক বেশি বেশি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই জন্য ওদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই, 1.5 ঘন্টা হয়ে গেছে আমার বায়ান। সমাত হাজি, আমি খুব বেশি লম্বা করব না, কারণ প্রায় 1:30টা বেজে গেছে, দোয়া করতে 2টা বেজে যাবে। খুব বেশি লম্বা কথা বলতে ইচ্ছা করি না। এই জন্য আমি চাচ্ছি, পরিশেষে বলতে চাচ্ছি, আপনারা বলেন আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব না? বলেন যাব না? আমি তো অনেক কথা বলেছি, কুফরি করা যাবে না, শিরিক করা যাবে না, তারপরে আল্লাহর সৃষ্টি সম্পর্কে কথা বললাম। আপনারা বলেন এরপরও কি আপনারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবেন নাকি শত্রুতা করবেন? জোরে বলেন। এই জন্য আপনাদের দাবি হলো, আজ থেকে আপনারা তওবা করুন। জীবনে গুনাহ করে ফেলেছেন, সমস্ত গুনাহ কথাগুলা আল্লাহর কাছে মাপ চান। ওগো আল্লাহ, তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। আজ যারা পিতা মাতাকে কষ্ট দেন, খবরদার, পিতা মাতাকে কষ্ট দিলে তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে? বলেন হবে? আমি দেখেছি অধিকাংশ শহরের মানুষেরা পিতা মাতাকে যত্ন করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার যত্ন করবেন, মহব্বত করবেন। দুনিয়া তো সামান্য জিন্দেগি, কথা বলেন ঠিক কিনা? সামান্য জিন্দেগি। আমরা তো সবাই মুসাফির খানা এসেছি। ইয়া হামসে মুসাফির হাই কুই আমারা রওয়ানা। আমরা দুনিয়াতে সবাই মুসাফির, আমারা রওয়ানা মানে আগে বা পিছে আমাদের প্রত্যেকে যেতেই হবে, ঠিক কিনা বলেন? যাওয়া লাগবে না বলেন? এই জন্য আমার ভাইরা, আপনারা মনে করছেন এই দুনিয়া আমরা অনেক দিন পেয়ে যাব, দুনিয়ায় মনে হয় অনেক দিন বেঁচে থাকবো। দুনিয়ায় কিন্তু বেশি দিন বাঁচার জন্য আমরা আসি নাই, সীমিত অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে থাকবো। আল্লাহর কুরআন বলেন, ইকতারাবাল লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহু আকবার বলেন। লোকদের হিসাব নিকটের সময় কিন্তু অতি নিকটে চলে এসেছে। আমার ভাইরা, হেলাই ফেলাই সময়টা ওয়াজাতা নষ্ট করে দিয়েন না। এই জন্য আপনারা যত গুনাহ করে ফেলেছেন, শিরিক করে ফেলেছেন, আল্লাহর সঙ্গে আপনার নাফরমানি করে ফেলেছেন, আল্লাহর সঙ্গে বেশি বেশি করে কাঁদেন, আল্লাহর সঙ্গে বেশি বেশি করে কাঁদেন। ভাইরা আমার, হাসি তামাশা বাদ দেন। ও যুবক ভাই, ওয়াট্ট হাসি বাদ দেন, ওয়াট্ট হাসি তামাশা বাদ দিয়া বেশি বেশি করে কাঁদবেন। এই কাদার কথা বলেছেন তিনি কে? আল্লাহর কুরআন নেন, সূরা তাওবা 82 নম্বর আয়াত, ফালিয়াতুহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার বলেন। তাদের উচিত হলো কম হাসা, বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদা। এই জন্য যুবক বেশি হাসি তামাশা করবা না, কথা বলেন ঠিক কিনা? যুবকরা বেশি হাসি তামাশায় সময়টা অযথা নষ্ট করে। আল্লাহ নিজেই বলে, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। তাদের উচিত হলো কম হাসা, বেশি বেশি করে কাঁদা। কার কথা জোরে বলেন? এই জন্য আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, বেশি বেশি করে কাঁদবেন, কারণ দুনিয়ার সময় তো কম। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলতে চাই, আরে আমরা সবাই এই দুনিয়ার জাতি হতে চাই না, আমরা সবাই পরকালের পথের যাত্রী হতে চাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার,
আল্লাহর কোরআন নেন সূরা মুমিনুন 39 নম্বর আয়াত ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আল্লাহু আকবার বলেন। হে আমার জাতি, এই দুনিয়ার জীবন তো কয়েকদিনের মাত্র, চিরকাল যেখানে তোমরা থাকবা সেইখানের কথা ভাবো, বেশি বেশি করে চিন্তা করো। তার মানে এই দুনিয়া তো আমরা সামান্য জিন্দেগি নিয়ে এসেছি, কথা বলেন ঠিক কিনা? ওই পরকালে আমাদের যেখানে থাকতে হবে সেইখানের কথা আমাদের বেশি বেশি করে ভাবতে হবে, কারণ দুনিয়ার সন্তান হইয়া কোনো লাভ হবে? কথা বলেন হবে? দুনিয়ার সন্তান হইয়া কোনো লাভ হবে না, আখিরাতের সন্তান হন। এই জন্য হাদিস নেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, হাদিস নেন কুনু মিনাল আবনাইল আখিরাতি ওয়ালা তাকুনু মিনাল আবনাইদ দুনিয়া। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার সন্তান হয়েন না, আখিরাতের সন্তান হন। আখিরাতের সন্তান হলে আমাদের কামিয়াবি দান করে দিবেন তিনি কে? জোরে বলেন কে? এই জন্য আমার প্রিয় ভাইরা, সম্মানিত হাজরিন, মিশকাত শরীফে একটা হাদিস আছে, আজকে যে আপনারা এখানে সবাই বসেছেন, আপনাদের আমল নামায় আমল আল্লাহ তাআলা লিখতে শুরু করেছে ফেরেশতার মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। কিন্তু কালকে দিন আমল করার সুযোগ থাকবে না, তার মানে হলো কালকে দিন হয়তোবা মাইকে এলাম হয়ে যেতে পারে অমুক আব্দুর রহিম চাচা নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে দিন আমল করার সুযোগ আছে, কালকে দিন হয়তোবা আমল করার সুযোগ নাও হতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য বলি একই দিন তোমারই নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো আর তৈরি রেখো কবরেরই মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো আর তৈরি রেখো আখেরি মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইরা হাদিস নেন, ইন্নাল ইয়াউমা আমালু ওয়ালা হিসাবু ওয়া গাদান হিসাবু ওয়ালা আমালু। আল্লাহু আকবার বলেন। আজকে দিন আমল করার সুযোগ আছে, কালকে দিন হয়তোবা আমল করার কোনো সুযোগ নাই। আছে বলেন আছে? এই জন্য আমি আপনাদের মাঝে আর বেশি কথা বলতে চাই না, বেশি বেশি করে আমল করবেন, করবেন তো ইনশাআল্লাহ? বেশি আমল করবেন ভাইরা আমার, আমল করলে লাভ আছে। পরিশেষ কথা শোনেন, পরিশেষ কথা, ইহুদি নারী 7টা চরিত্র আছে। কয়টা চরিত্র বলেন? ইহুদি নারী 7টা চরিত্র যখন মুসলমান মা বোনদের ভিতরে এই চরিত্র ঢুকে যাবে, বুঝতে হবে কিয়ামত বেশি দিন বাকি নাই। এখানে মা বোনদের আছে তো? আছে। সেই মা বোনদের সম্পর্কে সংক্ষিপ্ত করে বলতেছি ভাইরা আমার। ইহুদি নারী 7টা চরিত্র, আমি আবারও বলতেছি, যখন মুসলমান মা বোনদের ভিতরে ঢুকে যাবে, বুঝতে হবে কিয়ামত বেশি দিন বাকি। যে বলেন বাকি। প্রিয় ভাইরা আমার, প্রথম নাম্বার হলো আন্নানা, যখন মহিলারা নিজেকে বড়ত্ব মনে করবে, আমিত্ব মনে করবে, আমি কি না জানি হয়ে গেছি এমন মনে করবে, নিজের স্বামীকে মূল্যায়ন করবে না, মহব্বত করবে না, ভালোবাসবে না, এমন কিছু সমাজে নারী যখন হয়ে যাবে, বুঝতে হবে কিয়ামত বাকি বেশি দিন বাকি নাই। বর্তমান সমাজে কিছু মুসলমান নারী আছে, নিজেকে বড় মনে করে, আমিত্ব মনে করে, কথা বলেন ঠিক কিনা? স্বামীকে মূল্যায়ন করে না,
আছে না নাই? বলেন আছে না নাই? আমার ভাইরা 2 নম্বর শর্টে কটে বলি, 2 নম্বর হলো মান্নানা, সব সময় খোটা দিয়ে দিয়ে কথা বলে, আছে না নাই? আছে, খোটা দিয়ে দিয়ে কথা বলে ভাইরা আমার, এটা হলো জাহান্নামী নারীর চরিত্র, ইহুদি নারীর চরিত্র। ভাইরা আমার লম্বা বলার সময় নাই। 3 নম্বর হলো হান্নানা, স্বামীকে খেদমত করতে চায় না, পর পুরুষকে খেদমত করতে চায়, আছে না? আছে না ভাইরা আমার? সম্মানিত হাজিরিন, 4 নম্বর হলো ওয়াল কান্নানা, নিজের বাপের বাড়ির প্রশংসা করে, আমার বাপের এই আছে, আমার ভাইয়ের এই আছে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আরে নিজের স্বামীর বাড়ির প্রশংসা করে না, শুধু বাপের বাড়ির প্রশংসা করে, তোমার কি আছে? আছে কিনা বলেন? ভাইরা আমার খবরদার, এই চরিত্র নারী হলো ইহুদি নারীর চরিত্র। 5 নম্বর হলো আল হাদ্দাকা, নিজের স্বামী যা কিনে দেয় তা পছন্দ হয় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা আবার নিজে নিজে মার্কেটে যায়, আছে না নাই? স্বামী যা কিনে দেয় তা পছন্দ হয় না, বলে অমুক, আরে অমুক ভল্টুর আব্বা, সন্টুর আব্বা কত সুন্দর, কেন তুমি মোটে কিনতে পারো না, কথা বলেন ঠিক কিনা? নাম রাখে কত ডিজিটাল নাম, দেখেন সন্টু, মন্টু, ঝন্টু, বল্টু, আছে না? কি হাবিজাবি নাম, এই নাম রাখা যাবে না ভাইরা আমার। মেয়েদের নাম রাখে ডলি, পিউলি, সুলকানি, আছে না? হাবিজাবি নাম এদিকে আছে কিনা? এই সমস্ত নাম রাখবেন না, কারণ আল্লাহ কিয়ামতের দিন নাম ধরে ধরে ডাকবে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাবিজাবি নাম রাখবেন না, ভালো ভালো নাম রাখবেন। নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, মা আয়েশা, মা খাদিজা, আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য সংক্ষিপ্ত করে বলি, এই সমস্ত কাজ করলে ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ কিন্তু তোমাদের উপরে দয়া দেখাবে না প্রিয় নারীরা। এই জন্য তোমরা হবা নম্র, ভদ্র, বিনয়ী, নারীদের কণ্ঠ পর্যন্ত পদ্মা, আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার 6 নম্বর হলো আল বাররাকা, কিছু নারী আছে স্বামীকে রাগের বতসে স্বামীকে রাগ করে মারতে যায়, কথা বলেন ঠিক কিনা? কিছু নারী আছে রাগ করে আমার ভাইরা স্বামীর উপরে চল উঠাতে যায়, এই নারী হলো জাহান্নামী নারী। খবরদার, স্বামীর কাছে মাপ চেয়ে নিবা, নারীদের স্বামীর পায়ের তলে জান্নাত। প্রিয় ভাইরা আমার 7 নম্বর হলো আস-সাদ্দাকা, কিছু নারী আছে খালি বেশি কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইহুদি নারীর চরিত্র। এই জন্য খবরদার নারীরা, বেশি কথা বলা যাবে না। আমার বায়ান কি আপনারা বুঝেছেন ভাইরা আমার? আমি চাচ্ছি যেহেতু শহর কেন্দ্রিক, খুব বেশি লম্বা কথা চাচ্ছি না, 1:30টা বেজে গেছে। আপনারা, আমি যে বায়ান করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনারা বলেন কোরআন হাদিসের বাইরে কি একটি কথা বলেছি? এই কথা বলেন বলেছি? বলি নাই, কোরআন হাদিস দিয়েই কথা বলেছি। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে দাবি করব, এই আলোচনা করে লাভ হবে না, লাভ হবে ওই সময় যদি আপনারা বাস্তবে আমল করেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দাবি করব, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমরা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বো তো ইনশাআল্লাহ? বলেন, বলেন কে কে কাল থেকে নামাজ পড়ে হাত চোখে দেখান তো, কে কে ইনশাআল্লাহ? সবাই তো হাত উঠান না, কাল থেকে নামাজ পড়বেন না? আল্লাহ সৃষ্টি সম্পর্কে বলেছে, আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, হাত লাবান, আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, সব থিওরি আমি দিয়েছি, এর পরও কি নামাজ পড়বেন না আপনারা? নামাজ পড়বেন, রোজা রাখবেন। ভাইরা সামনে রমজান আসতেছে, এটা তো মনে হয় কি মাস এটা? হ্যাঁ, না শাবান মাস ভাইরা আমার। এই জন্য আপনারা রোজা রাখবেন, রোজা ফরজ করে দিয়েছেন ভাইরা, ইসলামের বিধিবিধান মানবেন। আপনারা শহরের মানুষ, আমি শুনেছি শহরের মানুষের ভিতরে মিল মহব্বত কম, কথা বলেন ঠিক কিনা? মিল মহব্বত করে চলবেন, ভালোবাসা হয়ে চলবেন, হিন্দু মুসলিম উভয় মিল মহব্বত করে চলবেন, ওদের সঙ্গে হিংসা করবেন না, অহংকার করবেন না। আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সব থেকে প্রিয় যে ব্যক্তি নম্র, ভদ্র, বিনয়ী ভাবে চলে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের কাছে যখন সাহাবী গেছেন, যে বলছে ইয়া রাসূলুল্লাহ, সব থেকে সমাজে কোন ব্যক্তি সর্ব উত্তম? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নম্র, ভদ্র, বিনয়ী, আদবের সঙ্গে চলে, ওই ব্যক্তি সবার থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে নম্র, ভদ্র, বিনয়ী হয়ে চলবে। আলিমদেরকে সম্মান করবেন তো বলেন,
আলিমদেরকে সম্মান করবেন, আলিমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আপনাকেও আল্লাহ তাআলা ভালোবাসবেন। কারণ আলিমরা হচ্ছে নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেম উলামা। এজন্য আপনাদের মাঝে আমি আর কথা দীর্ঘায়িত করব না, আমরা সকলে নবীর প্রতি সালাতু সালাম জানাবো। সময় হলে আবার কথা বলা যাবে। আমার এই কার্ড আছে, এতে নম্বর আছে, ইমো নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর সব আছে। খুব প্রয়োজন তারা কার্ড নেবেন আমার কাছ থেকে, ইনশাআল্লাহ আমি যোগাযোগ করে দাওয়াত নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা একটু সালাতু সালাম জানাবো। সকলে দাঁড়িয়ে যাই, নবীর সালাতু সালাম জানাবো সকলে। সকলে একটু আমরা সালাতু সালাম যাব নবীর শানে। সবাই আমরা বলি ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, সালাওয়াতুল্লাহ নবীজি পিতা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। তোমায় ভালোবাসি শয়নে স্বপনে, তোমার প্রেমে আমরা পড়ে আসি সর্বদাই। তাই তো তোমার প্রেমেতে সালাম জানাই হাজার সালাম। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, महबूबा तो खुदा का प्यार होगा, महबूबा तो रसूल का प्यार होगा। मैं तेरी कुदरत में दिल मेरा आशिक होगा। या नबी सलामु, या रसूल सलामु, या हबीब सलामु, सलावतुल्लाह। सर्वशं बलगल्लोला बिकमालिहि दुजा बिजमालिहि हसनतु जमीउ ख़िसालिहि सल्लु अलैहि वालिहि। সবাই আমরা বসে যাব, দোয়া হবে, প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। এই আসুন সবাই আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সবাই তো হাজির, কমিটি ভাইরা কই? হ্যাঁ দোয়া করে দেব ইনশাআল্লাহ। ও তাবারক দিবেন তাই না?
প্যাকিং নাকি প্যাকিং করেছেন? আচ্ছা, দ্রুত দ্রুত, খুব দ্রুত। আমরা সকলে বিসমিল্লাহ শরীফ সূরা ফাতিহা পড়ব একবার, সূরা ইখলাস পড়ব 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আগে নিয়েছেন না কাট আপনি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত হাজিরিন, আমরা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়া লা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ। মন থাকে না, নামটা লিখে না হয় না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়া লা কুওয়াতা। দ্রুত দেন, দ্রুত, খুব দ্রুত দিয়ে দেন, খুব দ্রুত। আস্তাগফিরুল্লাহ ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি চাচ্ছি দেওয়ার পরে দোয়া করি, তার মানে মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বুঝেন নাই? এই জন্য দেওয়ার পরে দোয়া করবো, যেন চলে যান না কেউ, তাবারক নিয়ে চলে যান না, নাকি নাকি চলে যাবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি সত্যিকারে শোনেন, আমি সত্যি খুশি আপনারা কোরআন হাদিস আসলে ভালো বোঝেন, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন হাদিস দিয়ে বায়ান করলে হৃদয়কে প্রশান্তি দিয়ে দেন তিনি কে? আল্লাহ। কোরআন হাদিস দিয়ে বায়ান করলে ঈমানি চাঙ্গা হয়, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি চাই, আল্লাহ তাআলা নিজেই বলেছেন হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন তোমরা কোরআন থেকে বায়ান করবা। কিসের থেকে? কোরআন থেকে। কোরআন থেকে বায়ান করলে লাভ আছে, লস নাই। এজন্য আমরা কোরআন থেকে বায়ান শুনবো। সম্মানিত হাজিরিন, আমার ইউটিউবে অনেক বায়ান আছে, প্রায় 150 বায়ান আছে, বিষয়ভিত্তিক সব তাফসীর আছে, ইনশাআল্লাহ আপনারা শুনবেন। আমি আসলে আপনাদের মাঝে আজকে তাফসীর কিন্তু করি নাই, বুঝেন না কথা? আচ্ছা তাফসীর করি, আজকে আমি করেছি কুরআন বিল কুরআন। কোরআন থেকে কোরআনে কিছু ব্যাখ্যা দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তাফসীর কারে কয় শোনেন জানেন? একটা আয়াতের পরে শানে নজুল, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ সুন্দর করে বুঝায় বলা, এর নাম হচ্ছে তাফসীর। আল্লাহু আকবার বলেন। আমি এটা করি নাই, আল্লাহ চাইলে আবার দেখা হলে ইনশাআল্লাহ করা যাবে ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। অনেকে পিতা নাই, মা নাই, জনম দুঃখিনী পিতা মাতা চলে গেছে, এজন্য আমরা দোয়া করব। বিশেষ করে আজকে গত বছর আপনাদের এই মাহফিলে বেঁচেছিলেন, আপনাদের এই মাহফিলের সভাপতি, ঠিক কিনা বলেন? 2-3 দিন আগে মারা গেছেন, মারা গেছেন না? ওনার কি নাম? হ্যাঁ হ্যাঁ, ওনার নাম হলো রজব আলী। উনি চলে গেছেন আমার ভাইরা, দুনিয়াতে আর ফিরে আসবে না। আসবে বলেন? ফিরে আসবে না। আমাদের প্রত্যেকে চলে যেতেই হবে, কেউ আমরা থাকবো বলেন? থাকবো। আল্লাহর কোরআন বলেন, মনে পড়ে যায় আমার আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। হে আমার বান্দারা, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবে। সুদূর্ঘ উচ্চ কাজ দিয়া বেষ্টনী করে থাকলো কি হয়? আরে লোহার খাসি দিয়া বেষ্টনী করে থাকলো কি হয়? মৃত্যু থেকে কেউ আমরা পালাতে পারবো না। মৃত্যু
মৃত্যু আমাদের প্রত্যেকের চলে আসবে, আসবে না বলেন? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বলেন প্রত্যেক জীবিকের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার প্রত্যেকের উপরে ওঠা লাগবে, আল্লাহর কাছে হিসাব নিকাশ আমাদের দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের প্রাণ প্রিয় ভাইরা আমার ও নিউ টাউনবাসী বলে যায় বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কিসের কথা স্মরণ করবেন? মৃত্যুর কথা স্মরণ করবেন। এটা আমার কথা না, ইমাম শাফি রহিমাহুল্লাহ উনি বলেছেন প্রিয় ভাইরা আমার, মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি উনি বলেছেন মৃত্যুর ওয়াদাকে বাস্তব জীবনে কোনো ব্যক্তি যদি বাস্তব জীবনে ওয়াদা মনে করে চলতে পারে ওই ব্যক্তির জন্য কোনো ওয়াজ নসিহাত লাগে? সবাই বলেন লাগে না। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করবেন, ওই খাটিয়াই কিন্তু আমাদের উঠা লাগবে। তিনখানা কাপড়ে কাপড়, পাঁচখানা কাপড়ে কাপড় নিয়ে চলে যাওয়া লাগবে। সেদিন আমাদের সঙ্গে কেউই যাবে না, পিতা যাবে না, মা যাবে না। সেদিন একটু মা পিতা মাতা একটু কাঁদবে, সন্তান চলে যাবে। অনেক দেখতেছি পিতা মাতা বেঁচে আছে, সন্তান নাই। কথা বলেন ঠিক কিনা? 5 বছরের বাচ্চা অ্যাক্সিডেন্ট করে চলে যাচ্ছে আমার ভাইরা। এই জন্য কিয়ামতের মাঠে ওই দিন আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনার স্ত্রীর কাছে যাবেন, ওগো স্ত্রী একটা আমল দাও। স্ত্রী বলবে আমার কোনো দুনিয়াতে কোনো স্বামী ছিল না। আপনি ভাই বোন, 2 ভাই বোন কি মধুর সম্পর্ক, ভাই হয়ে বোনের কাছে যাবে, ওগো বোন একটা আমলের জন্য আমি জাহান্নামে গেলাম, একটা আমল দাও বোন, একটা আমল দাও। বোন বলবে দুনিয়ায় কোনো আমার ভাই ছিল না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সেদিন রক্তের আত্মস্বজন আপনাকে কেউ চিনবে না। এই প্রিয় নিউ টাউনবাসী, যে সন্তানটাকে দুধ খাওয়া মানুষ করেছে, যে সন্তানের জন্য বাড়ি গাড়ি করে দিয়েছেন, সন্তান বলবে আমার কোনো পিতা ছিল না। আপনি বলবেন আমার কোনো সন্তান ছিল না। সেদিন কেউ কারোর পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমি দাবি করে যাই, যে কাজ করলে মহান আল্লাহ খুশি হন, বেশি বেশি করে আমল করবেন, আমল করবেন, আমল করবেন। আমল ছাড়া কেউ কিন্তু আমাদের সাথী হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি করে আমল করবেন। আপনাদের কাছে পা 2টা আগায় দেন, আমি পা 2টা ধরে বলি 5 ওয়াক্ত নামাজ চাও, যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ আমরা করবো। রাজি আছি তো ভাই? খবরদার আপনারা বেশি বেশি করে আমল করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেশি বেশি নিজে আমল করতে পারি। আল্লাহু আকবার বলেন। আমরা সকলে এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই একটু হাত উঁচু করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليم أي الله تعالى মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান খোদা, আমি অধম গুনাহগার, গভীর রাত পর্যন্ত হাত উত্তোলন করেছি মাওলা আল্লাহ। সন্ধ্যা থেকে শুরু করে কোরআন হাদিসের যত আলোচনা হয়েছে, যেটুকু সব হয়েছে, সোনার মদিনায় বিশ্ব নবীজি ঘুমিয়ে আছেন, ওনার রূহ মুবারকে ইয়ার সবটুকু তুমি পৌঁছায় দাও। আয় আল্লাহ, যত সাহাবীরা ঘুমায় আছে প্রত্যেকের কবরে আল্লাহ তুমি আর সবটুকু তুমি পৌঁছায় দাও।
আয় আল্লাহ তাআলা ফুরফুরা মাটি ধন্য করে ঘুমিয়েছেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রহ মুবারক ইয়ার সবটুকু তুমি পৌঁছায় দাও বসিরহাট মাটি ধন্য করে ঘুমিয়েছেন হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রহ মুবারক ইয়ার সবটুকু তুমি পৌঁছায় দাও ডানে বামে সামনে পিছনে যত মুমিন মুমিনাতি ঘুমিয়ে আছে প্রত্যেকের কবরের গোরাজাবকে তুমি maaf করে দাও আয় আল্লাহ কতজনের আব্বা নাই জনম দুঃখিনী মা নাই আয় আল্লাহ পিতা মাতা বেঁচে নাই আল্লাহ ওই পিতা মাতার কবরের গোরাজাবকে maaf করে কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ অনেকের দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই রক্তের আত্মীয় স্বজন গুলা অনেকের চলে গেছে মাওলা প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা গুলা maaf করে দাও আয় আল্লাহ যে বায়ান করলাম ওই বায়ান অনুযায়ী তুমি আমাদের জীবন গঠন করার তৌফিক তুমি দিয়ে দাও কমিটি ভাই আয় আল্লাহ তাআলা আমার এই কমিটি ভাইরা এত সুন্দর আয়োজন করেছে লাইটিং মাইকিং প্যান্ডেলিং আল্লাহ তুমি কমিটি ভাইদেরকে তুমি মনের আশা পুরা করে দাও আল্লাহ কমিটি ভাইদেরকে তুমি ইসলামের খাদেম বানায় দাও আয় আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে তুমি ইসলামের খাদেম বানায় দাও আয় আল্লাহ তাআলা তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক তুমি দিয়ে দাও ইসলামের বিধিবিধান ইসলামের যে কাজ করে আল্লাহ তুমি রাজি খুশি হও সেই কাজ করার তৌফিক তুমি দিয়ে দাও আয় আল্লাহ তাআলা গত বছর আল্লাহ এই মাহফিলের সভাপতি ছিল আল্লাহ কত সুন্দর বাড়ি করেছে আল্লাহ রজব আলী ভাই দুনিয়া জগৎ ছেড়ে চলে গেছে আয় আল্লাহ দুনিয়াতে আর ফিরে আসবে না আয় আল্লাহ আমরা না জানি একে একে চলে যাব আয় আল্লাহ চলে যাওয়ার আগে ঈমান আর আমল নিয়ে যেন যেতে পারি আয় আল্লাহ আলিম মোল্লা ভাই উনিও চলে গেছে আল্লাহ দিন মোহাম্মদ মোল্লা ভাই চলে গেছে আল্লাহ এছাড়া তো আরো নাম বাদে অনেক লোক আছে এই মহল্লার ভিতরে অনেকে চলে গেছে মাওলা ওগো আল্লাহ তুমি তো আর রহমান গফুরুর রহিম তোমার এই নামের বরকতে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দাও এই মহল্লার ভিতরে আল্লাহ তুমি রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ মহল্লার ভিতরে যারা গহীন কবরে চলে গেছে প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ আল্লাহ আমার সঙ্গে বারবার কথা বলেছে দাওয়াত দিয়েছেন যিনি আল্লাহ আল্লাহ ওই কমিটি ভাইকে আল্লাহ তুমি নেক হায়াত দিয়ে দাও আয় আল্লাহ তাআলা মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক তুমি দিয়ে দাও ছোট ছোট সোনামণিরা আল্লাহ আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও যারা পরীক্ষা দিচ্ছে আল্লাহ ভালো রেজাল্ট করার তৌফিক তুমি দিয়ে দাও আয় আল্লাহ তাআলা তোমার কাছে বলি আমার আগে এনায়েতুল্লাহ হুসাইনি ভাই কথা বলেছে কণ্ঠনালীকে হেফাজত করার তৌফিক তুমি দিয়ে দাও মাইক ম্যান সহ আল্লাহ প্রত্যেকের বরকত দিয়ে দাও আল্লাহ রুজিতে বরকত দিয়ে দাও আমি মুসাফিরি মানুষ মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ শেফা কামেল আসরা দান করে দাও আয় আল্লাহ তাআলা পরিশেষে তোমার কাছে খাস করে বলি আল্লাহ আমাদের একদিন মৃত্যু হবে আমরা জানি না কার কখন মাউত হবে আয় আল্লাহ তাআলা মৃত্যুর আগে যে কাজ করলে তুমি খুশি হও সেই কাজগুলা করার তৌফিক তুমি দিয়ে দাও আয় আল্লাহ ইমাম সাহেব আল্লাহ কত বিনয়ী মানুষ ভদ্র মানুষ আল্লাহ বেড়া সাফাই বাড়ি আল্লাহ ইমাম সাহেব সহ প্রত্যেকের পরিবার তুমি আল্লাহ ওয়ালা বানায় দাও নামাজি ওয়ালা বানায় দাও আয় আল্লাহ তাআলা পরিশেষে তোমার কাছে খাস করে বলি
মৃত্যুর আগে ঈমান আর আমল নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, সে তৌফিক তুমি দিয়ে দিও। মৃত্যুর সময় মাউতের কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মাউতের স্বাদ গ্রহণ করতে পারি। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে বলি শাহাদাত কি তামান্নাহি, তুমি আমাদের শাহাদাত তামান্না নসিব করে দিও। আল্লাহ, মৃত্যুর সময় তোমার মাউতের কালিমাটা দুই ঠোঁটে আমাদের জারি করার তৌফিক তুমি দিয়ে দিও। আল্লাহ, যে যা দোয়া চায় তুমি প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইনদাল মাউতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।